খুলনা সেই নদী তীরের মেয়ে পিয়া বিপাশা, আর এখন নিউ ইয়র্কের ইনফ্লুয়েন্সার দুনিয়ার ঝলমলে এক নাম। একসময় যাকে ঢাকায় শোবিজ পাড়ায় বলা হতো হটকেক, আজ তার ইনস্টাগ্রামের পোস্টের নিচে লাইকের বন্যা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সমালোচনা সবকিছু পেরিয়ে সে এখন কোটি টাকার মালকিন। কে জানতো খুলনার মেয়ে একদিন নিউ ইয়র্কে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবেন। পিয়া বিপাশার আসল নাম আজমিরি সুলতানা বিপাশা। 1991 সালে খুলনায় জন্ম। পড়াশোনার গণ্ডি পেরোনোর আগেই 14 বছর বয়সে হুট করেই বিয়ে, আর 16তেই মেয়ের মা। তখনও হয়তো মাথার ভেতর বাজছিল বড় হওয়ার স্বপ্নের ঘন্টা। আর একটু বড় হতেই ঢাকায় চলে আসা, লাক্স চ্যানেল আই সুপারস্টারের নাম লেখানো। যদিও মাঝপথে সরে যান, কিন্তু লাইমলাইট ঠিকই ধরে ফেলেছিল তাকে। তারপর বিজ্ঞাপনের কাজ দিয়ে প্রবেশ করলেন মিডিয়া পাড়ায়। ইউনিলিভার, ভ্যাসলিন, রবি সব বড় ব্র্যান্ডের মুখ পিয়া বিপাশা। তাহসান খানের সঙ্গে দ্বিতীয় মাত্রা নাটক তো তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ঢাকার রাস্তায় তখন পিয়া বিপাশার নাম মানেই তরুণদের হুমড়ি খাওয়া। 2016 সালে সিনেমায় নাম লেখান রুদ্র দ্য গ্যাংস্টার দিয়ে। এরপর তো গুঞ্জন শোনা গেল শাকিব খানের রাজনীতি সিনেমায় নায়িকা হচ্ছেন পিয়া। চুক্তিও হলো, কিন্তু শেষে হুট করে সব গুলিয়ে গেল। অপু বিশ্বাস নায়িকা হলো, পিয়া সরে গেলেন। পেছনে পড়ে গেল কানাঘোষা। লবিং করতে পারেনি, নাজেহাল হয়েছিল। পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন শিল্পীদের সাথে কাজ করা যায় না, নিজেদের ছাড়া কারো ভালো কেউ চায় না। 2020 সালে একেবারে গায়েব হয়ে গেলেন পিয়া বিপাশা। মেয়ে সোহাকে নিয়ে পাড়ি জমালেন আমেরিকা। এমনকি ইনস্টাগ্রাম, ফেসবুকও বন্ধ করে রেখেছিলেন। 3 বছর নীরব, কেউ জানে না সে কোথায়। আসলে তখন নিউ ইয়র্কে গিয়ে আইটি কোম্পানিতে কাজ শুরু করেন। তারপর ধীরে ধীরে ইনফ্লুয়েন্সার দুনিয়ায় ঢোকা। প্রথমে হালকা ব্র্যান্ডের প্রমোশন, পরে বড় বড় নাম। এখন এক একটা ইনস্টাগ্রাম পোস্টে ইনকাম $2,000 থেকে $3,000। এমনকি গোপনে এক প্রাপ্তবয়স্ক প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। 5 মাসে $2,17,000 কামিয়েছেন। যদিও পরে সমালোচনায় সরে আসেন, বলেন হয়তো ভুল করেছিলাম, তবে ওই সময় টাকার দরকার ছিল। নিউ ইয়র্কে গিয়ে নতুন প্রেম। ইউরোপের এক ব্যবসায়ী ওমারের সঙ্গে আলাপ, প্রেম, তারপর লিভ টুগেদার। এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। পিয়া জানান এই বছরের শেষে ধুমধাম করে বিয়ে করবেন। তাদের ভালোবাসা এতটাই গভীর যে স্বামী তার ইনস্টাগ্রামের ছবি তোলে, বাসায় স্টুডিও বানিয়েছে। তবে সমালোচনাও কম হয়নি। খোলামেলা পোশাক আর আবেদনময় ছবির জন্য ট্রল হয়েছে বহুবার। সমালোচনা এড়াতে কমেন্ট অপশনে বন্ধ করে রেখেছেন। পিয়া বলেন, মানুষ আমাকে যা তা বলে, কিন্তু ওমার পাশে আছে, মেয়েটা আছে, বাকিরা থাকুক তাদের জায়গায়। 2022 সালে মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন পিয়া বিপাশা। তখন কিছুটা শোবিজের আলোচনায় ফিরেছিলেন, তবে বলেন শোবিজে ফেরার ইচ্ছে নেই। এখন নিজের মতো করে জীবনটা এনজয় করি। নিউ ইয়র্কে তার জীবনে রাজকীয়তার ছোঁয়া। এক একটা হ্যান্ডব্যাগের দাম বাংলাদেশের এক একটা মোটরসাইকেলের দামের সমান। জিম, ডায়েট, কুকুর, বিড়াল, ক্যাফে আর বিলাসী লাইফ। ইনস্টাগ্রামে পোস্ট করলে হাজার হাজার লাইক, মাসে লাখ লাখ ডলার আয়। বললেন, এখন আর কোনো স্বপ্ন নেই, যা চেয়েছি তা সব পেয়েছি। টাকা আছে, ভালো মানুষ পাশে আছে, আর কি চাই। পিয়া বিপাশার জীবন মানে সিনেমার গল্প। খুলনার নদী পাড়ের স্বপ্নবাজ মেয়েটা একদিন ঢাকায় আলো ঝলমলে রাত, তারপর নিউ ইয়র্কে বিলাসী অ্যাপার্টমেন্টে। প্রেম, বিয়ে, সমালোচনা, টাকা, তারকা জীবন সব মিশিয়ে এক তুফান। আজও সে নিজের মতো করে বেঁচে আছে, কারো কথায় কেয়ার করে না। পিয়া বলেন, সমালোচনা হতেই থাকবে, আমি আমার মতো থাকবো, যে ভালোবাসে পাশে থাকবে, বাকিদের দরকার নেই। এটাই পিয়া বিপাশা। খুলনার সেই পিচ্ছি মেয়েটা আজ নিউ ইয়র্কের রানী।